বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। এ নিয়ে আরো জানাতে এবার লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? কিন্তু এখন যে লক্ষ্মীপুরে আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কিন্তু বৃষ্টি না হলেও গতকাল রাত ধরেই আমরা দেখেছি লক্ষ্মীপুরে যে পুরো জেলা জুড়ে কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে। এখনো কিন্তু আমি যেখানে রয়েছি এখানে বৃষ্টি রয়েছে। তবে লক্ষ্মীপুর ভোলা যে নৌরা ঘাট রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে বৈরী আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল, ফেরি বা অন্যান্য যে ছোট যানবাহন গুলো রয়েছে সেগুলা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা আজকে দেখেছি, এখন আমি যেখানে রয়েছি এটি কমলার উপজেলার যে মাতাব্বর হাট এলাকায়, এখানে বিশাল যে বেড়ি বাঁধটি রয়েছে এই বেড়ি বাঁধ কিন্তু উত্তাল যে মেঘনার ঢেউ, এই ঢেউর সাথে কিন্তু বেড়ি বাঁধটি পুরোপুরি আমরা দেখেছি যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং কিছু কিছু এলাকা আমরা দেখেছি বেড়ি বাঁধের যে আশপাশে কিন্তু পানি লোকালয়ে ঢুকে পড়েছে, অনেক ঘর বাড়ি কিন্তু পানিতে তলিয়ে রয়েছে, এটা দেখেছি আমরা। এর বাইরে কিন্তু এই যে ৩,১০০ কোটি টাকার যে তিরক্ষা বাঁধে ৩১ কিলোমিটার যে বেড়িবাঁধ চলছে সেই বেড়িবাঁধে কিন্তু কাজ চলমান থাকলেও কিন্তু এখানকার স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু যে এক ধরনের আতঙ্ক এবং উদ্বেগের মধ্যে রয়েছেন। তারা বলছেন এইখানে যে এই মাতাব্বর হাটে যেখানে বেড়িবাঁধটি রয়েছে এখানে কিন্তু ব্লক না ফেলানোর কারণে কিন্তু পুরোপুরি বাঁধটি কিন্তু এখন অরক্ষিত হয়ে পড়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে এই বাঁধটি কিন্তু আমরা যেটি এখানকার স্থানীয় এলাকাবাসী বলছে সেটি কিন্তু তারা হয়তো ভেঙে বিলীন হয়ে যেতে পারে, এমনকি এখানকার যে এলাকাবাসী বলছেন। তবে আমরা এর বাইরেও কিন্তু আমরা এখানে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি তার সাথে কথা বলেছি, নাহিদুজ্জামান। তিনি বলছেন যে চলমান যে কাজ সে কাজ কিন্তু চলমান রয়েছে এবং ৩১ কিলোমিটার যে কাজের যে প্রকল্প 97 প্রকল্পে কিন্তু কাজ চলছে সেটি কিন্তু চলমান রয়েছে এবং এখন যে অস্বাভাবিক যে জোয়ারের পানি, এই জোয়ারের পানির কারণে কিন্তু পুরো বাঁধটি আমরা দেখেছি কিন্তু ভাঙ্গনের মধ্যে রয়েছে। এর বাইরে কিন্তু লক্ষ্মীপুরের রামগতি বা কমলার যে এলাকা রয়েছে সেখানে কিন্তু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, পানি ঢুকে পড়েছে। পাশাপাশি এখানকার যারা এই নদী পাড়ায় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যে বাঁধটি নির্মাণ করা দরকার সেটি যেন শেষ করা হয়, এমনটি জানিয়েছেন। তবে গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া যে সতর্কীকরণ অফিসের তথ্য অনুযায়ী 52 যে মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যদি এখন বৃষ্টি নেই কিন্তু বৃষ্টি আগামী 1 তারিখ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে, এমনটি যে রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের যিনি কর্মকর্তা রয়েছেন সৌরভ বসু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা বারবারই কিন্তু এখানে কথা বলেছি, এখানকার যে মাতাব্বর হাট যে এলাকা রয়েছে ইতিমধ্যে এখানে বিভিন্ন এলাকায় কিন্তু পানি লোকালয়ে ঢুকছে, কিন্তু ঘর বাড়ি যে তলিয়ে গেছে এবং যে চরমাটিন রয়েছে সেখানে কিন্তু একটি রাস্তা ইতিমধ্যে ভেঙে গেছে পানির তোড়ে, অর্থাৎ এই যে অস্বাভাবিক যে জোয়ারের পানি সেটি কিন্তু একদম উত্তাল রয়েছে, আমরা এমনটি দেখতে পেয়েছি এই মেঘনা নদীতে। এর বাইরেও কিন্তু আমরা এখানকার যে শুরু যে কমলনগর বা রামগতি প্রত্যেকটি এলাকায় কিন্তু আমরা দেখেছি এখন যে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে, এটি আগামী 1 তারিখ পর্যন্ত চলমান থাকবে এমনটি আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তবে এখানকার যে পানির যে তোড় মানে অত্যন্ত কিন্তু প্রচন্ড আকারে কিন্তু এখানে ঢেউ আসছে এবং এই ঢেউ আসার কারণে কিন্তু এই যে বেড়িবাঁধটি রয়েছে সেখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এই স্রোতের সাথে সাথে আমরা দেখেছি যে লক্ষ্মীপুরের যে কমলের যে মাতাব্বর হাট রয়েছে বা রামগতির বিভিন্ন এলাকা রয়েছে, জমিদার হাট রয়েছে, সেখানে কিন্তু ভাঙন কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে, এমনটা আমরা এখানে দেখতে পেয়েছি। তবে বৃষ্টি এখন না থাকলেও কিন্তু বৃষ্টি যে আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুর থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে আজকে কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আবহাওয়া অফিস কি বলছে, আর এই পরিস্থিতি কতদিন চলতে পারে? দেখুন, বরিশালে গত রাত থেকে এখন পর্যন্ত প্রায় ৭০.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো কোনো ঝড়ো হাওয়া ছিল না, কিছু হাওয়া ছিল। আর যেটি হচ্ছে যে নদী একদম শান্ত রয়েছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে জাস্ট নাও আমরা যদি বলি যে নিম্নচাপটি শ্যামনগর, সাতক্ষীরার শ্যামনগর ওই উপকূলটা অতিক্রম করছে এবং সুন্দরবন ঘেঁষে সে ভারতের সাগর উপকূল গিয়ে আঘাত হানবে বা এখন থেকে আঘাত হানা শুরু করছে। খুব একটা গায়ে জোর নেই।
যেটি রয়েছে সেটি হলো যে 50 থেকে 60 কিলোমিটার দমকা হলেও হতে পারে, এর চেয়ে কম বেশির মধ্যে থাকবে। এদিকে ওরা যেটা বলছে যে এই মুহূর্তে সাধারণত একটা ক্ষিপ্র ঝড় হওয়ার কথা। মে মাসের স্ট্যাটিস্টিক যদি দেখা যায় তাহলে বা আমরা দেখি যে এর আগেও ইয়াস এবং রিমেল এরা কিন্তু খুব ক্ষিপ্র গতিতে আঘাত এনেছিল এবং পানির তাণ্ডব দেখিয়েছিল। এবছরে সেটি নয়। মূল কারণটি হচ্ছে যে বর্ষা মৌসুম শুরু হওয়ার কথা এই অঞ্চলে বা আষাঢ় শ্রাবণ মাসে। সেটি এবার হয়ে গেছে জ্যৈষ্ঠের ফার্স্ট উইকে। এই কারণে আগাম বৃষ্টি হলে যেটা হয় যে বড়সড় ধারা যেটিকে বলা হয়েছে সাহিত্যের দিকে চলে যায়, অর্থাৎ ভয়ভীতির কোনো একটা কারণ থাকে না। বরিশালে এখন বৃষ্টি নেই। তো এই পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত প্রায় ১১ বার বৃষ্টি বন্ধ হয়েছে কিন্তু থামানো যায়নি। আবার কিছুক্ষণ পর নেমে গেছে। লঞ্চ আপনি দেখুন আমার পেছনে যে বরিশালের অভ্যন্তরীণ যে চলাচলকারী লঞ্চ যেগুলো রয়েছে এগুলোর আর এখন সময়ও নেই। আ এগুলো বিকেল ৪টা ৫টার মধ্যে চলে যাওয়ার কথা। তো এই আজকের মতো এর মানে এর যে বিষয়টা এটা জবনিকাপাত হলো আজকে এরা আর যেতে পারবে না। আমরা যদি দেখি ঢাকার লঞ্চ দুটো দাঁড়িয়ে আছে। তো এই ঢাকার লঞ্চ দুটোতে যেই জিনিস জিজ্ঞেস করলাম যে এগুলো তো ৯টার দিকে ছাড়বে। ছাড়ার কথা। তো সেটি নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে পোর্ট অফিসার সরাসরি জানিয়েছেন যে ঢাকার লঞ্চ যতক্ষণ পর্যন্ত স্থলভাগ অতিক্রম না করবে এই নিম্নচাপটি ততক্ষণ পর্যন্ত কোনো নৌযান কোনো ঘাট ছেড়ে যাবে না। অর্থাৎ ঘাটে যে নৌযানগুলো থাকে সেগুলো আর ছাড়তেছে না। তো এখনো বোঝা যাচ্ছে যে সম্ভাবনা নেই আরকি। ঢাকার লঞ্চ যেটি রয়েছে সেটি ছাড়ারও খুব একটা সম্ভাবনা নেই। আর আবহাওয়া অফিস আরেকটি কথা বলেছে সেটি হচ্ছে যে বৃষ্টি হবে, তাণ্ডব হবে না। অর্থাৎ আমরা যেটাকে বলি যে নির্ঝুম ঘুমের বৃষ্টি দীর্ঘ বছর পর এই ১ম বরিশালবাসী গত প্রায় ১৮-২০ ঘন্টা থেকে এমন বৃষ্টি উপভোগ করল। যেখানে পানি জমেনি খুব একটা। আর যেখানে কোনো হ্যাম্পার কোনো কিছু হয়নি। লঞ্চ যাত্রাটা এই বৃষ্টিতে সাধারণত আটকাতো না কখনো। কিন্তু এবারে অতিরিক্ত সাবধানতার জন্য আটকে দেয়া হয়েছে। এই হচ্ছে বরিশালের আ বৃষ্টিপাত। বরিশাল থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ।